নমস্কার বন্ধুরা, আমি নিবেদিতা আজ হাজির হয়েছি জামাই ষষ্ঠী স্পেশাল এক দারুণ রেসিপি নিয়ে। আজকের রেসিপি দুর্দান্ত স্বাদের চিকেন রেজালা। জামাই ষষ্ঠীর লাঞ্চের মেনুতে একদম জমে যাবে। চলুন দেখে নেওয়া যাক ভিডিওটি। নিবেদিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। চিকেন রেজালা বানানোর জন্য আমি একটি পেস্ট তৈরি করে নেব। তার জন্য একটি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছি 12 থেকে 14টা কাজু বাদাম আর দিয়েছি 80 গ্রাম পোস্ত। এই দুটি উপকরণকে কিছুক্ষণ সময় জলে ভিজিয়ে একটি মিহি পেস্ট আমি তৈরি করে নেব। অন্যদিকে নিয়েছি চিকেনের লেগ পিস। লেগ পিসগুলোকে আমি পরিষ্কারভাবে জলে ধুয়ে নিয়েছি। এখানে 750 গ্রাম পরিমাণ চিকেন আছে। একটি ছুরির সাহায্যে এইভাবে আমি চিকেনের গায়ে কাট লাগিয়ে নেব, যাতে ম্যারিনেশনের সময় মশলাটা খুব ভালোভাবে ভেতর পর্যন্ত ঢুকে যায় এবং খুব তাড়াতাড়ি কুক হয়ে যায়। চিকেন রেজালা বানানোর জন্য অবশ্যই চিকেনের পিস একটু বড় সাইজের নিতে হবে। সবকটি লেগ পিসের গায়ে আমি একই রকমভাবে কাট লাগিয়ে নিয়েছি। এবারে আমি এটাকে ভালোভাবে ম্যারিনেশন করে নেব। তার জন্য আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা। এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ গ্রেটারে মিহি করে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজ মিক্সিতেও ব্লেন্ড করে নিতে পারেন। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। এখানে 2 চা চামচ আদা রসুন বাটা আমি ব্যবহার করেছি। আপনারা আদা পেঁয়াজ রসুন একসাথে মিক্সিতে ব্লেন্ড করে সেটাকে এখানে ব্যবহার করতে পারেন। এরপর আমি এর মধ্যে ব্যবহার করব ফ্যাটানো টক দই। এখানে আমি 3 টেবিল চামচ টক দই খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবারে সমস্ত টক দইটা আমি চিকেনের মধ্যে দিয়ে দেব। টক দই অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো। সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে এটা আমি ম্যারিনেশনের জন্য রাখবো 1.5 থেকে 2 ঘন্টার জন্য। হাতে সময় কম থাকলে 1 ঘন্টা রাখলেও হবে। অন্যদিকে একটি কড়াই গ্যাসের ওপর গরম হতে বসিয়ে দিয়েছি। কড়াই ভালোভাবে গরম হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ সাদা তেল। তারপর এর মধ্যে আমি কিছু ফোড়নের ব্যবহার করব। প্রথমে দিয়েছি একটা গোটা তেজপাতা, একটা জয়িত্রী, কয়েক টুকরো দারচিনি, একটা শুকনো লঙ্কা, কয়েকটা লবঙ্গ এবং কয়েকটা এলাচ। এলাচের মুখ আমি ফাটিয়ে দিয়েছি। দিয়ে দেব 5 থেকে 6টা গোটা গোলমরিচ। গ্যাসের ফ্লেম লোতে রেখে সমস্ত উপকরণগুলি আমি হালকা করে ভেজে নেব, যতক্ষণ না এর থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসছে। ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেনের লেগ পিস। গ্যাসের ফ্লেম এই পর্যায়ে থাকবে হাইতে। চিকেনের পিসগুলি কিছুক্ষণ সময় নিয়ে এপিট ওপিট করে হালকাভাবে ফ্রাই করে নিতে হবে। চিকেনের গায়ে হালকা ব্রাউন কালার চলে এসেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব অবশিষ্ট ম্যারিনেট করে রাখা মশলা। প্রথমে কিন্তু চিকেনের সাথে মশলাটা কড়াইতে দেওয়া যাবে না। চিকেন সমেত সমস্ত মশলা কড়াইতে দিয়ে দিলে চিকেনকে কিন্তু আলাদা করে ফ্রাই করা যাবে না। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। সমস্ত চিকেনের সাথে লবণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেম এই পর্যায়ে থাকবে মিডিয়ামে। যে সমস্ত শাশুড়ি মায়েরা চিন্তা করছেন জামাই ষষ্ঠী লাঞ্চের মেনুতে জামাইকে কি সাজিয়ে দেবেন, আপনারা চিকেন রেজালার এই রেসিপিটি অবশ্যই রাখতে পারেন। এবারে এটাকে আমি ঢাকা দিয়ে রান্না হতে দেব 7 থেকে 8 মিনিটের জন্য। 7 থেকে 8 মিনিট পর ফিরে এসেছি। দেখতেই পাচ্ছেন চিকেন থেকে কতটা জল বেরিয়েছে। চিকেন রেজালা বানাতে একেবারেই বেশি সময়ের প্রয়োজন হয় না। আপনারা যত বেশি সময় নিয়ে ম্যারিনেট করে রাখবেন, কুক হতে এটা কিন্তু একেবারেই সময় বেশি নেয় না, আর উপকরণও লাগে খুবই সীমিত। ঢাকা খুলে চিকেন মিনিট 5 সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে ব্যবহার করেছি মাখানা। চিকেন রেজালাতে মাখানা মাস্ট। রেস্টুরেন্টের স্বাদে চিকেন রেজালা বানাতে গেলে মাখানাটা কিন্তু একেবারেই স্কিপ করা যাবে না। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে এটাকে আমি রান্না হতে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকা খুলে দেখে নেব মাখানা অলমোস্ট মেল্ট হয়ে গেছে এবং চিকেনও প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব কাজু বাদাম এবং পোস্তর পেস্টটা। মিক্সির বাটিতে খুব সামান্য পরিমাণ জল দিয়ে ভালোভাবে ধুয়ে সেই জল আমি এখানে অ্যাড করেছি।
চিকেন রেজালায় আলাদা করে কোনো জলের ব্যবহার করার প্রয়োজন হয় না। জামাই ষষ্ঠীর দিন একেবারেই কম সময়ে এবং কম উপকরণ দিয়ে আপনারাও বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন চিকেন রেজালা। এবারে ওপর থেকে আমি দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এটাকে ঢাকা দিয়ে রান্না হতে দেব 5 থেকে 7 মিনিটের জন্য। 7 মিনিট পর ফিরে এসেছি। চিকেন রেজালা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবারে ওপর থেকে আমি ছড়িয়ে দেব 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলা সমস্ত চিকেনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে ওপর থেকে ছড়িয়ে দেব 1 চা চামচ গোলাপ জল এবং দিয়ে দেব 1 চা চামচ কেওড়ার জল। গোলাপ জল এবং কেওড়ার জল খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে এটাকে আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেব 5 মিনিটের জন্য। আশা করি আমার এই সহজ চিকেন রেজালা রেসিপি আপনাদের ভালো লেগেছে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন তাদের অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। জামাই ষষ্ঠী সকলেই খুব ভালো কাটান। আজ এই পর্যন্তই, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।